নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার জলপাইগুড়িতে জাতীয় সড়কের পাশে কলকাতা হাইকোর্টের নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চ পরিদর্শনের পর জানালেন, খুব দ্রুতই এখানে স্থায়ীভাবে বেঞ্চের কাজ শুরু হবে। সাউথ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ির ৭১ বছর বয়সী সুদীপ ব্যানার্জি কয়েকটি পুরস্কার জিতে জলপাইগুড়িবাসীদের গর্বিত করলেন। গত ৩ দিন ধরে সূর্যের দেখা নেই, তার মাঝে ঘন কুয়াশা ও হালকা ঝিরঝিরে বৃষ্টি ডুয়ার্স জুড়ে। শীতে নাজেহাল অবস্থা গোটা উত্তরবঙ্গ জুড়ে। মানুষ ভেবেছিল নভেম্বর, ডিসেম্বর এবং মধ্য জানুয়ারি পর্যন্ত শীতের আমেজ থাকবে। তবে ডিসেম্বরে সেরকম শীত না থাকলেও জানুয়ারি মাসের শেষে বেশ কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। পিকনিক প্রেমীরা শীতকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে পিকনিকের জন্য। অনেককেই এই প্রচণ্ড ঠান্ডায় নিজেকে বাঁচাতে পাড়ার মোড়ে, বাজারে পুরনো টায়ার, শুকনো লাকড়ি জ্বালিয়ে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে। বাগড়াকোট, ওদলাবাড়ি, মালবাজার সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় একই ছবি। রাস্তাঘাট অনেকটাই শুনশান, বাজারঘাটে নীরব চিত্র। শুক্রবার সারাদিন সূর্যের দেখা মেলেনি, মাঝে মধ্যে আবার প্রচণ্ড কুয়াশায় হালকা ও মাঝারি বৃষ্টিও পড়েছে। শনিবারের ছবি একই। আজকের এই শীতে ছোট থেকে মধ্যবয়স্ক কিংবা বৃদ্ধা সকলেরই নাজেহাল অবস্থা। আজকে ঠান্ডাটা কিরকম অনুভব হচ্ছে? কালকে থেকে আজকে ঠান্ডাটা একটু বেশি অনুভব হচ্ছে। কি মনে করছেন, এটা কি ১-২ দিনে থাকবে, না এই ঠান্ডাটা আরও থেকে যাবে? এরকম আরও ২ দিন চলতে পারে। মানে চারিদিকে কুয়াশা ঢেকে পড়েছে নাকি? কুয়াশা তো না, এটা গুড়ি বৃষ্টি। কালকের থেকে, গতকালকের থেকে সূর্য কি দেখা গেছে? না। কি মনে করছেন এবার? কোত্থেকে এসেছেন? ক্রান্তি। আচ্ছা, আপনার নাম? পরিতোষ রায় প্রামাণিক। গতকালকে দেখেন ঠান্ডা মোটামুটি ছিল, আজকে ঠান্ডাটা তার তুলনায় দ্বিগুণ। কারণ গতকালকে যে পরিমাণে ঠান্ডা ছিল, রাত্রে হঠাৎ বৃষ্টি আসাতে যে পুরো রাত্রি ঝিরিঝিরি বৃষ্টি, আজকে পুরোটা দিন ঝিরিঝিরি বৃষ্টি, যে ঠান্ডা এত পরিমাণে বেড়ে গেছে যে মানে লোকজন দেখা যাচ্ছে না, যেখানে সেখানে মানুষে আগুনের পাশে বসে আছে, প্লাস চায়ের দোকানে ভিড় জমাচ্ছে। চায়ের দোকানে তো যাবেই, সে তো যার যেটা পেশা সে তো করবেই, চার দোকানে তো যাবেই। রাস্তাঘাটে সেরকম কি মানুষ দেখা যায়? রাস্তাঘাটে মানুষ বলতে গেলে যে ১০০ জনের মধ্যে ১০-২০ জন দেখা যাচ্ছে। এতে ১০০ জনের মধ্যে শতকরা ১০-২০ জন মানুষ দেখা যাচ্ছে। এই ঠান্ডার যতটুকু প্রয়োজন, যার পেটের যায় সেই একমাত্র বেরোচ্ছে, তাছাড়া যারা নাকি অল্প অলস টাইপের তারা সব বাড়ি। তা তো দোকানে সেরকম কোনো ক্রেতা ভিড় তো নাই। জাতীয় ভোটার দিবস উপলক্ষে জলপাইগুড়িতে ম্যারাথন দৌড়ে সামিল ৮ থেকে ৮০। Keep running, keep running. Remember, this is not about how fast you go. শনিবার ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই বিশেষ দিনে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধাবকেরা এই ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন। শহরের পিডব্লিউডি মোড় থেকে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। জলপাইগুড়ি রান 2K25 উপলক্ষে শনিবার ভোর থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নিয়ন্ত্রণ করা হয় টোটো থেকে অন্যান্য যান চলাচলও। আজকে 25 জানুয়ারি, আপনারা সবাই জানেন, রাষ্ট্রীয় ভোটার দিবস হিসাবে যেটাকে আজ প্রেজেন্ট করা হয়। আমাদের কাছে আপনারা জানেন যে 22 তারিখ থেকে জলপাইগুড়ি উৎসব আমরা স্টার্ট করেছিলাম। তো আজকে এটা ক্লোজিং ডে ছিল, তো আমরা ক্লোজিং ডে এই দিনে চুজ করলাম কি একটু ভালো দিবস, যেখানে আমাদের ন্যাশনাল ভোটার্স ডেতে আমরা লোকজনকে করতে পারবো। তো এই পরিপ্রেক্ষে আজকে জলপাইগুড়ি রানও আয়োজন করা হলো, যেখানে মেনটা থিম ছিল সেফ ড্রাইভ সেফ লাইফ, সঙ্গে সঙ্গে ছিল আমাদের ন্যাশনাল ভোটার্স ডে। তো এটা পালন করার জন্য আজকে সকাল ৬টা থেকে স্টার্ট হয়েছিল। ভালো, মোর দ্যান 1000 পিপল হ্যাভ পার্টিসিপেটেড।
আর তারপরে এখন যেটা প্রোগ্রাম হয়েছে এখানেও ভালো লোক একত্রিত হয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলতে চাইছি কি যেটা আমাদের ভোটার অ্যাওয়ারনেস এত সুন্দর আছে কি গোটা ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রথম পুরস্কার পেয়েছি ভোটার অ্যাওয়ারনেস উপরে। আজকে ওটা পুরস্কার দেওয়া হচ্ছে সিও অফিস কলকাতা থেকে, আজকে জলপাইগুড়ি ডিএমকে দেওয়া হচ্ছে। ট্রেনে অভিযান চালিয়ে 15 লক্ষ টাকার মাদক সহ দুজনকে গ্রেপ্তার করল রেলের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি। ট্রেনে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান, আর অভিযানেই মিলল বিরাট সাফল্য। জানা গিয়েছে রেল পুলিশের উচ্চপদস্থ কর্তা এসআরপি কনওয়ার ভূষণ সিংয়ের কাছে গোপন সূত্রে খবর আসে যে ট্রেনে পাচার হচ্ছে ব্রাউন সুগার। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই তিনি তার স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপিকে সেই তথ্য প্রদান করে দ্রুত অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা বলেন। পদস্থ কর্তার এই নির্দেশে তড়িঘড়ি টিম তৈরি করে স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি এনজিপি। জানা গিয়েছে শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি গোপন সূত্রের ভিত্তিতে ডাউন নওগাঁ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে অভিযান চালায়, আর সেখান থেকেই মাদকসহ মুস্তাক শেখ এবং রাকিব শেখ নামে দুই ব্যক্তিকে আটক করে। ধৃত মুস্তাক শেখ কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা, রাকিব শেখ কালিয়াচকের মৌজমপুরের বাসিন্দা। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 15 লক্ষ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে গৌহাটি থেকে মালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এই মাদক। অপরদিকে সূত্র মারফত জানা গেছে ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তুলবে এনজিপি জিআরপি এবং ধৃতদের কাছ থেকে ধৃতদের রিমান্ডের দাবি জানিয়ে এই চক্রে আরও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করবে রেল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপির আধিকারিকেরা। অপরদিকে এদিনের এই অপারেশনে মুখ্য ভূমিকা নেন এসওজি এর ওসি আত্রেয়ী গাঙ্গুলি এবং এনজিপি জিআরপির আইসি প্রেমাশিজ চট্টরাজ। প্রসিডিং হওয়ার পর অ্যারেস্ট করা হবে। এর আগেও আমাদের মানে 26শে জানুয়ারি আগে আমাদের কন্টিনিউয়াস রেট আমাদের চলছে। এর আগে আমাদের কুচবিহারে 15,000 পিওবা ট্যাবলেটও ধরা পড়েছে। আমাদের স্যারেরই ইনফরমেশন ছিল, ওখান থেকে ভালো আমাদের রিকভার হয়ে আছে। ওখান থেকে আমরা অ্যারেস্ট করে একজন মহিলাকে অ্যারেস্ট করেছি। কন্টিনিউ আনক্লেম গাঁজাও সিজ হচ্ছে, আমাদের কন্টিনিউ রেট চলছে এবং আমাদের ভালো আউটকাম আসছে এবং প্রচুর লোকের পরেও রিটার্ন করা হবে। স্যার কোথাকার বাসিন্দা এরা? এখন তো বলছে এখানকার বেঙ্গলে কালিয়াচকেরই বাসিন্দা এরকম বলছে। তো আমরা এখন মালদার কালিয়াচক, হ্যাঁ মালদার কালিয়াচক বলছে। এখনও তো এদের কাছ থেকে আমরা ভেরিফিকেশন সেরকমভাবে করিনি। কিছু একটা আধার কার্ড আর ভোটার কার্ড পাওয়া গেছে, তাদের এটা অথেন্টিক কিনা সেটা আমরা দেখে তাদের পুরোটা বলতে পারবো। কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় যাচ্ছিল? এরা আসামে কাজ করে, আসামে মাইগ্রেন্ট ওখান থেকে কাজ করে, মাইগ্রেন্ট লেবারই আছে। বিভিন্ন জায়গায় এরা এখান থেকে হাওড়া যাওয়ার কথা আছে, ওখান থেকে অন্য জায়গায়ও শিফট হওয়ার কথা আছে। কোন জায়গায় এদেরকে স্যার ধরেছিলেন? চলতি ট্রেনের মধ্যেই? চলতি ট্রেনে ধরা হয়েছে। এটা মানে আমাদের বড় সাহেবের একটা ইনপুট ছিল, বড় সাহেব আমাদেরকে দিয়েছিল, সেখান থেকে আমাদের ধরা হয়েছে। স্যার আনুমানিক বাজার দর কত হবে? এটা 520 গ্রাম আছে। হ্যাঁ, তা বাজার দর কত হবে স্যার? বাজার দর এখন এই মুহূর্তে তো বলতে পারছি না, কারণ অনেক টাকারই হবে, লাখখানিক টাকার উপরে, কোটি টাকার উপরে এখন বলা যাবে না কত টাকা আছে। মনে হয় তো 10-12 লাখ টাকার উপরে তো মাল হবে। এই দুজনকে কি আগামীকালকে কোর্টে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, কোর্টে ফরওয়ার্ড। রিমান্ডেও নিচ্ছেন? হ্যাঁ, রিমান্ডে নেওয়া হবে। স্যার আপনার নাম একটু বলুন। আমার নাম অরিজিৎ পাল চৌধুরী, আমি ডিএসআরবি শিলিগুড়ি আর নাগপুর। ফের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি পুরসভা। কোর্টমোড় থেকে হাসপাতাল মোড়, এই গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাতগুলি দখলে থাকে ফুটপাত ব্যবসায়ীদের। পুরসভার পক্ষ থেকে মাঝে মধ্যে ওই ফুটপাতগুলি ব্যবসায়ীদের কাছ থেকে দখলমুক্ত করা হলেও পরবর্তীকালে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের তারা আবার সেই জায়গাগুলিতে দেদার ব্যবসা চালায়। ফলে ওই গুরুত্বপূর্ণ জায়গাতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সেই যানজট মুক্ত করতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। সেদিক বিবেচনা করে ফের শনিবার উচ্ছেদ অভিযানে সামিল হয় শিলিগুড়ি পুরসভা। ভেঙে দেওয়া হয় ফুটপাতে থাকা সমস্ত দোকানপাট। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, তাদের এই উচ্ছেদ অভিযান লাগাতার চলবে।
শহরকে দখলমুক্ত করে সুন্দর শহর গড়ে তোলাই তাদের একমাত্র লক্ষ্য। দেখুন, এটা লাগাতার এই অ্যাওয়ারনেসটা আমরা করছি যে হাসপাতালের সামনে, কোর্টের সামনে, স্কুলের সামনে, যেখানে সেখানে ড্রেনের ওপরে, হাই ড্রেনের ওপরে এই বসে যাওয়া হচ্ছে, সেখানে আগুন জ্বালানো হচ্ছে, যে কোনো সময় বড় বড় দুর্ঘটনা ঘটছে। কদিন আগেই আপনারা দেখেছেন যে বিধান মার্কেটে আবার একটা দুর্ঘটনা ঘটলো। পরপর দুর্ঘটনা ঘটছে, মানুষকে অ্যাওয়ার করা যাচ্ছে না। আমরা আমাদের এই লাগাতার এই কর্মসূচি আমাদের চলবে। আমরা চাই শহর মানুষের শহর, নাগরিকদের শহর, তারা যাতে সুস্থভাবে বাঁচতে পারে, ব্যবসায়ীরাও যাতে সঠিক জায়গায় তারা ভেন্ডিং জোন যেখানে আছে, ইতিমধ্যে ভেন্ডিং জোন গড়ে দেওয়া হয়েছে, ভেন্ডিং জোনে গিয়ে তারা ব্যবসা করুক, আমাদের কোনো অসুবিধা নেই। মানুষকে তার চলার পথ, ড্রেন এগুলো পরিষ্কার রাখতে হবে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। সকলকে নিয়ে মানুষ এটা চাইছেন। এই যে যানজট, যে কোনো সময় যে কেউ ঢুকে যাচ্ছে, হাজার হাজার মানুষ বাইরে থেকে আসছেন এখানে, তো তাদেরকে তো শহরটা সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাতে তারা যান, সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের এই অভিযানটা চলছে। আমরা সবাইকে আবার হাত জোর করে আমরা তাদের কাছে আমরা বলতে চাই যে আপনারা দয়া করে হাই ড্রেনগুলোকে ছেড়ে দিন, ড্রেনগুলোকে ছেড়ে দিন, যে ফুটপাথগুলোকে পরিষ্কার করে দিন, মানুষ যাতে চলাচল করতে পারে এবং যানজট থেকে যাতে এই শহর মুক্তি পায়। এটার জন্যই আমাদের এই কাজটা চলছে। আপনাদের সহযোগিতা চাই এবং দয়া করে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ক্যারি ব্যাগ এগুলো ব্যবহার বন্ধ হোক। সাউথ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ির সুদীপ ব্যানার্জি ৭১ বছর বয়সেও বেশ কয়েকটি পদক জিতেছেন। সাউথ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ির সুদীপ ব্যানার্জি কয়েকটি পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে সোনা রূপা সহ অন্যান্য পুরস্কার রয়েছে। তিনি হার্ডেলস, রিলে, হাই জাম্প, লং জাম্প সহ কয়েকটি ইভেন্টে পুরস্কার অর্জন করেছেন। সুদীপ বাবুর বয়স এখন ৭১। এই বয়সেও জলপাইগুড়ির জন্য এ ধরনের পুরস্কার আনায় খুশি প্রকাশ করেছেন অনেকেই। তার ইভেন্টগুলো হলো হার্ডেলস, হাই জাম্প, ট্রিপল জাম্প, 400 মিটার রিলে। হ্যাঁ, আমাদের 70 প্লাসে আমরা কম্পিটিশন করি। তোর বয়স কত? এখন আমার 71 বছর বয়স। হ্যাঁ, 71। আমি হায়ার সেকেন্ডারি পাস করি 70-তে। খুব চমৎকারভাবে সে ফিনিশ করেছিল উপেন রায়, এবং তার পরবর্তীতে আমি শুধু একটা ইভেন্টে একটু খারাপ করে ফেলেছি, সেটা হচ্ছে আমার নিজস্ব ইভেন্টটা ট্রিপল জাম্প। ট্রিপল জাম্পে আমি 2টো ফাউল জাম্প করি, যার ফলে আমি 3rd পজিশনে ট্রিপল জাম্প আমাকে আসতে হয়। কি পুরস্কার আপনি এনেছেন? আমি 5টা পজিশন পেয়েছি, তার মধ্যে 2টো ফার্স্ট, 2টো সেকেন্ড, একটাই থার্ড। কি খেলা সেগুলো ছিল? এটা ছিল হচ্ছে সাউথ এশিয়ান মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। আপনার ইভেন্টের নাম কি ছিল? আমার ইভেন্ট ছিল 80 মিটার হার্ডেলস, হাই জাম্প, ট্রিপল জাম্প, 4x100 রিলে, আর ছিল 300 মিটার হার্ডেলস। এই বয়সেও এই পুরস্কার আনতে পেরেছেন জলপাইগুড়ির জন্য, সেটা কীভাবে আপনি চালিয়ে যাচ্ছেন? আমি তো ধরুন সারা বছর প্র্যাকটিস করি। আমার কাছে টার্গেট এইটাই যে একটা ভালো রেজাল্ট করবো, জলপাইগুড়ি লোক জানবে। জলপাইগুড়ি আমার প্রিয় শহর, আমি এখানে পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি, টাউন ক্লাবের সাথে যুক্ত। টাউন ক্লাবও আমার কাছে খুব ভালোবাসার ক্লাব। ন্যাচারালি আমি এই টার্গেট নিয়েই আমি গেছিলাম, যাতে আমি একটা পজিশন করতে পারি। পজিশন না করতে পারলে আজকে ক্লাব, পাড়ার লোক কী বলবে, কেন পাড়া আমাকে ভীষণভাবে আমাকে সাপোর্ট করে। 18 নম্বর ওয়ার্ডে কমিশনার উত্তম বোস, উনি খুবভাবে আমাকে যাওয়ার আগে পরে, এবং পাড়ার যারা আছে ক্লাব মেম্বার, ভিএনসি, প্রত্যেকেই আমাকে ইনসিস্ট করছে যে যাতে তুমি যাও, তুমি ভালো রেজাল্ট করবা। কি পুরস্কার আনতে পেরেছেন, সোনা বা গোল্ড? আমি সেই গর্বিত আমার পাড়ার লোকের কাছে। আপনি গোল্ড, সিলভার কতগুলো এনেছে? গোল্ড 2টো গোল্ড, 2টো সিলভার, একটা ব্রোঞ্জ। ব্রোঞ্জটা পেলাম আমার ট্রিপল জাম্পে, আমার নিজস্ব ইভেন্ট যেটা, সেই জাম্পটা আমি খুব খারাপ করি। হ্যাঁ, এবং আমার বন্ধু উপেন্দ্রনাথ রায় ভালো জাম্প করছে। হ্যাঁ, 9.27, এটা নিঃসন্দেহে ভালো জাম্প। আপনার নাম আর পরিচয়টা একটু? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শ্রী সুদীপ ব্যানার্জি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ,
গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। গত দুদিনের তুলনায় আজকে অনেকটাই কম শীত অনুভূত হয়েছে জলপাইগুড়ি শহরে। তেমনভাবে কুয়াশা দেখা যায়নি। কয়েকদিন ধরেই ঠান্ডার দাপট জেলা জুড়ে, সূর্যের দেখা নেই। ঠান্ডায় শরীর গরম করে নিতে আগুন পোহাতে লক্ষ্য করা যায়। জলপাইগুড়ির গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। তাই আজ সেভাবে ঠান্ডা অনুভব করেনি জলপাইগুড়ি শহরবাসী। খুব দ্রুতই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নির্মীয়মান সার্কিট বেঞ্চ চালু হতে চলেছে, এমনটাই জানালেন বিচারপতিরা। আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকার জাতীয় সড়কের পাশে নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চ পরিদর্শনের পর কথা জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার। এদিনের পরিদর্শনে জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত ছাড়াও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমানে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু রয়েছে। এদিকে জাতীয় সড়কের ধারে স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতেই। এদিন এলাকায় স্থায়ী সার্কিট বেঞ্চের অগ্রগতি সহ অন্যান্য আরও কাজের বিষয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে জেনে নেন বিচারপতিদ্বয়। এদিন পরিদর্শনের পর বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, আগামী মার্চেই আমরা বেঞ্চের কাজ শুরু করার চেষ্টা করছি। কাজ খুব দ্রুতগতিতেই এগোচ্ছে। বিচারপতি শম্পা সরকার বলেন, চলতি অর্থবর্ষের শেষেই আশা করা যাচ্ছে এখানে স্থায়ীভাবে কাজ করা সম্ভব হবে। তবে আনুষ্ঠানিক তারিখ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। এর বেশ কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে বলে তিনি জানান। মার্চে আমরা শুরু করার চেষ্টা করছি। কাজ খুব র্যাপিডলি এগোচ্ছে। এক্সপেক্টেড টু বি ডান আমরা by the end of this financial year. ইনগ্রেশনটা ম্যাডাম তখনই ওই That we cannot say now. We have the অনেক formality থাকে to fix the dates, but we are looking at the end of the first quarter. মানে চালু হলে কি ফার্স্ট ফুল মানে যে ওসব ওগুলো এখন nothing is done. আমরা থার্ড উইকে আসবো, তখন আরো পরিষ্কার হবে। ঠিক আছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দোকানগুলিতে পতাকা সাজানো থাকলেও চাহিদা তেমন নেই। আগামীকাল 26শে জানুয়ারি, আর সে উপলক্ষেই জলপাইগুড়ির বিভিন্ন পতাকার দোকানে রকমারি পতাকার পসরা সাজিয়ে দোকানিরা বসে থাকলেও বিক্রি তেমনভাবে হচ্ছে না। বিক্রেতারা বলছেন, এবছর তেমনভাবে ক্রেতার ভিড় দেখা যায়নি। তারা বলেন, 15ই আগস্টে এই সমস্ত ধরনের জিনিসপত্রের বিক্রি অনেকটাই বেড়ে যায়, কিন্তু প্রজাতন্ত্র দিবস বা 26শে জানুয়ারিতে এ সমস্ত জাতীয় পতাকার আদলে তৈরি পতাকার চাহিদা তেমন থাকে না। কিন্তু কয়েকদিনের টানা শীতের পর আজ রোদ উঠতেই বিক্রি কিছুটা হচ্ছে। সব মিলিয়ে রোদ উঠতেই এখন পতাকার দোকানগুলিতে আস্তে আস্তে ভিড় বাড়ছে। প্রজাতন্ত্র দিবস তো সেভাবে কোনো চমক দেখা যাচ্ছে না, ফ্যাকেরও তেমন বিক্রি নেই। কি মনে হয়? প্রজাতন্ত্র দিবসে একটা বাড়তি উদ্দীপনা তো থাকেই, তাছাড়া এবার একটু ঠান্ডাটাও বেশি, আর ঠিকই আছে, আস্তে আস্তে হবে হয়তো। কালকের দিনটা দেখা যাক, কালকেই তো প্রজাতন্ত্র দিবস, মানে এই সময় অনেকটা জমজমাটই থাকে। এখন তো একটু ঠান্ডার জন্য কিছুটা একটু হয়েছে হয়তো, তবে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইয়েটা হবে হয়তো। অনেকটা কম দেখা যাচ্ছে কেন? না, 26 জানুয়ারি বিক্রি কম থাকে, প্রতিবারই 26 কম থাকে। যা বিক্রি হয় 15 আগস্টে। এটা কমই শুরুর থেকেই এটা। হ্যাঁ, সব জায়গাতে, অল বেঙ্গল সব জায়গাতেই বিক্রি কম মনে হয়। 15 আগস্টে চাহিদা কিছু স্বাধীনতা দিবস তো, ওই জন্য বেশি বিক্রি। সবাই নেয়, বাচ্চা বড় সবাই নেয়। স্কুলরা প্রতি স্কুল নেয়, এখন সব স্কুল বেরোয় না, যেহেতু স্কুলরা সব 26 জানুয়ারি মাঠে যায়, এই জন্য বিক্রি। নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টা, গ্রেপ্তার 2 ভিন রাজ্যের বাসিন্দা। নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ধৃত দুজনের নাম জিতেন্দ্র সিং, সে মধ্যপ্রদেশের বাসিন্দা,
ও রামু রাজস্থানের বাসিন্দা। অভিযোগ, ধৃত দুজন বিএসএফ এসটিসি বৈকুণ্ঠপুরে নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ এর অভিযোগের ভিত্তিতেই ভক্তিনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত দুজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। শান্তনা রায়ের মৃতদেহের ময়না তদন্ত অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি তুলে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেন মৃতার পরিবার। শনিবার কোতোয়ালি থানা অভিযোগ জমা নেয়নি, তাই বাধ্য হয়ে পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ জানায় পরিবার বলে দাবি। পরিবারের বক্তব্য, গত 29শে ডিসেম্বর জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারির বাসিন্দা সন্তান সম্ভবা শান্তনা রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করিয়েছিলেন তার স্বামী উত্তম মাতব্বর। সেদিনই রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন শান্তনা। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত 3রা জানুয়ারি তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেও শারীরিক অবস্থা আরও অবনতি হলে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করানো হয়। দীর্ঘ লড়াইয়ের পর গতকাল শান্তনার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে শান্তনার মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে মৃতার পরিবার মৃতদেহ ভিডিওগ্রাফি রেকর্ড করে ময়না তদন্তের দাবি করেছিলেন, তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেই দাবি মানতে চায়নি বলে দাবি। এদিন মৃত্যুর কারণ ও সঠিক তদন্তের দাবি তুলে মৃতার পরিবার পুলিশের দ্বারস্থ হলেন। যদিও জলপাইগুড়ি কোতোয়ালি থানার একটি সূত্রে জানা গিয়েছে, যেহেতু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওই মহিলার মৃত্যু হয়েছে, এই কারণে সেখানে অভিযোগ জানাতে বলা হয়েছে। আমি মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি এবং সাথে আমার আজকে 27 দিনের বাচ্চা। ওনাকে, ছোট বাচ্চাটাকে আমি কিভাবে মা ছাড়া মানুষ করব, এবং আমার স্ত্রী সুস্থ স্বাভাবিক মানুষ, কোনো রকম কোনো রোগ ছিল না। একটা জলজান্ত মানুষ, একটা অসুস্থ মানুষ, কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেলে সেটা মনকে বোঝানো যায়, কিন্তু আমার স্ত্রী কোনো রকম কোনো শারীরিক পরিস্থিতি খারাপ ছিল না এবং সমস্ত কিছু ঠিক ছিল। হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুরা মিলে অপারেশন ফেলিয়ার বা মেডিসিন ফেলিয়ার বা যেটাই হোক, একটা প্রবলেমের কারণেই আমার এটা হয়েছে। তার সত্ত্বে আমি সরকারি দপ্তরে ঘুরে ঘুরে কমপ্লেন করতে পারছি না, থানায় কমপ্লেন নিচ্ছে না। তো আমি এই মুহূর্তে আপনাদের যে খুলে কথা বলবো সেই মতো পরিস্থিতিতে আমি নেই। শেষ পর্যন্ত আপনার কমপ্লেনটা নিল? শেষ পর্যন্ত এসপি অফিসে কমপ্লেনটা নিয়েছে এবং দেখব আমরা সামনে যাতে আমরা যেন প্রশাসনের কাছ থেকে সুবিচার পাই। উপরে যারা সুপ্রিমো, যারা প্রধান রয়েছেন, তারা দেখবেন বিষয়টা। সাধারণ মানুষ যদি এভাবে ভোগেন, সাধারণ মানুষ যদি কোনো এভাবে ট্রিটমেন্ট, সুস্থ মানুষ যদি এভাবে মরে যায়, কিভাবে ভরসা করবো আমরা? কারণে মনে হচ্ছে স্যালাইন বা যে কোনো কারণে হতে পারে, সেটা গাফিলতিতে হয়েছে এবং সিস্টেমের প্রবলেমে হয়েছে। এই জন্যই ময়নাতদন্ত যাচ্ছিলেন? এই জন্যই আমরা ময়নাতদন্ত যাচ্ছি, কারণ আমার পেশেন্ট সুস্থ ছিল, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। মনে কি হচ্ছিল যে ময়নাতদন্ত করতে চাচ্ছে না এরা, এটা মনে হচ্ছে? প্রথম তাই মনে হচ্ছিল। যাই হোক, এখন রিপোর্ট এনারা নিয়েছেন, আমাদের অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন। সংবাদ মাধ্যম তৎপর হওয়ার পরে কি নিল? আপনাদের সংবাদ মাধ্যম আমার এই কমপ্লেন দেওয়া থেকে শুরু করে অনেকটা হেল্প করেছে, বা আমি অনেকটা হেল্প পেয়েছি, এবং সামনেও আগামী আমি এই যুদ্ধটা মানে যেন আমি সাধারণ লোকের জন্য শেষ অবধি যেন জিততে পারি, সেটা আপনারা আমাদের গাইড করবেন, এটুকু আপনাদের কাছে আমরা আশা রাখবো। এতক্ষণ কি ময়নাতদন্তটাকে অ্যাভয়েড করতে যাচ্ছিল প্রশাসন? সঠিক অ্যাভয়েড করতে না চাইলেও কমপ্লেন আমাদের জমা নেওয়া হয় না। আজকে বা কালকে দুজন গিয়েছিল বলে আমাদের কমপ্লেনই জমা নেওয়া হয়নি কোতোয়ালি থানাতে। হ্যাঁ, পরে এসপি স্যারের কাছে এখানে অফিসে দেওয়ার পর এখন জমা নিয়েছে। আমার নাম উত্তম মাতব্বর, বাড়ি নন্দনপুর, পোস্ট কচুয়া, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চলে গেলেন ডুয়ার্সের প্রবীণ সংস্কৃতি ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব ধনকুমার শাহী। চলে গেলেন ডুয়ার্সের প্রবীণ সংস্কৃতি ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব ধনকুমার শাহী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। শনিবার সকাল 9টা নাগাদ ডুয়ার্সের ওয়াসাবাড়ি চা বাগানে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত ধনকুমার শাহী ডুয়ার্সের ডিকে শাহী নামে সমধিক পরিচিত ছিলেন। প্রথম জীবনে সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর ওয়াসাবাড়ি চা বাগানে হাবিলদার হিসেবে কাজে যোগ দেন। চা বাগানে কাজ করতে করতেই শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। আন্দোলনের পাশাপাশি খেলার মাঠে তার সাবলীল উপস্থিতি ছিল। ফুটবল খেলা পরিচালনার পাশাপাশি তিনি সংস্কৃতিপ্রেমীও ছিলেন। ডুয়ার্স নেপালি সাহিত্য পরিষদের সদস্য ছিলেন। এদিন তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে উপস্থিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক। উপস্থিত হন বাগরাকোট অঞ্চল তৃণমূল সভাপতি রাজেশ ছেত্রী, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক তমাল ঘোষ সহ অন্যান্যরা। মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, উনি ডুয়ার্সের একজন বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতিপ্রেমী মানুষ ছিলেন। এই মুহূর্তে আমরা উনার পরিবারের পাশে রয়েছি। প্রয়াত শাহীর পুত্র যুবরাজ শাহী জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন। পুত্রবধূ সরিতা শাহী বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। শনিবার দুপুরে ওয়াসাবাড়ি চা বাগানের কলাখাইতি ডিভিশনের শ্মশানঘাটে ওনার অন্তিম সংস্কার করা হয়। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার জলপাইগুড়িতে জাতীয় সড়কের পাশে কলকাতা হাইকোর্টের নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চ পরিদর্শনের পর জানালেন, খুব দ্রুতই এখানে স্থায়ীভাবে বেঞ্চের কাজ শুরু হবে। সাউথ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ির 71 বছর বয়সী সুদীপ ব্যানার্জি কয়েকটি পুরস্কার জিতে জলপাইগুড়িবাসীদের গর্বিত করলেন। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।